আর শুরু করতে চলেছি খুবই পরিচিত একটি মানুষের জীবনী নিয়ে, জামালপুর চিকনহাটির বাপি সাউন্ড। চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। জামালপুরের চিকনহাটির রাস্তা দিয়ে সন্ধ্যার সময় হাঁটলে দূর থেকে একটা পরিচিত শব্দ ভেসে আসতো। টেস্টিং 1 2 3। আর মানুষ তখনই বুঝে যেত বাপিদা এসে গেছেন। মাইক মানেই বাপি সাউন্ড, আর বাপি সাউন্ড মানেই ভরসা। চিকনহাটির ছোট্ট গলিতে বহু বছর আগে কয়েকটা পুরনো স্পিকার, একটা এমপ্লিফায়ার আর অনেক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল বাপি সাউন্ড। সেই সময় এত বড় বড় ডিজে, বাংলা বক্স, আলো, আধুনিক সাউন্ড কিছুই ছিল না। তবুও গ্রামের ছোটখাটো পুজো, ফিস্ট, ফুটবল টুর্নামেন্ট সব জায়গায় একটাই নাম ছিল, বাপি সাউন্ড। বাপিদা আজকের মাইক ব্যবসাদার না, বহুত পুরনো একজন অভিজ্ঞ ব্যবসাদার। তিনি মানুষের আনন্দের অংশ হয়ে উঠেছিলেন। বাপি সাউন্ড যখন রোড শোয়ে বেরোতো তখন হাজার হাজার মানুষের ভিড়ে জনসভা করত। মানুষটির পরিশ্রম বহুমূল্য। বর্তমান সময়ে অনেক ভালো ভালো সেটআপ এসে গেছে, কিন্তু তারপরেও বাপি সাউন্ডের মতো কোনো মাইক মালিকই বাপি সাউন্ডের মতো সাউন্ড কোয়ালিটি দিতে পারবে না। খুবই উদার মনের একজন মানুষ, হাজারো মানুষের মন জয় করেছে আমাদের বাপিদা। এই জন্যই মানুষটাকে ব্যবসাদার কম, নিজের মানুষ বেশি ভাবত। সময় বদলালো, নতুন নতুন ডিজে এলো, বড় বড় গাড়ি এলো, ঝলমলে লাইট এলো। অনেকে বলেছিল বাপিদার সময় শেষ, কিন্তু একটা জিনিস কেউ হারাতে পারেনি, মানুষের ভালোবাসা। আজও আমাদের বাংলায় বক্স প্রতিযোগিতার অনুষ্ঠান হলে অনেকে বলে একবার বাপি সাউন্ড বাজলে অন্যরকম একটা অনুভূতি আসে। কারণ স্পিকারের আওয়াজ হয়তো সবাই দিতে পারে, কিন্তু মানুষের মনে জায়গা করতে পারে খুব কম মানুষ। আর সেই কম মানুষের মধ্যেই একজন চিকনহাটির পরিচিত মুখ, বাপি সাউন্ডের মালিক বাপিদা। তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও কোন মাইক নিয়ে গল্প শুনতে চান কমেন্টে জানাবেন।